কেন বারে বারে ভোটের আগেই দুর্ঘটনার মুখে পড়েন মমতা ব্যানার্জি? ভোট এলে কেন বেড়ে যায় মুখ্যমন্ত্রীর বিপদ? 2021-এ পা ভাঙা, 2024-এ মাথা ফাটা, ভোট এলেই হুইল চেয়ারে বসতে হয় মাননীয়াকে। কেন হয় এমনটা? দেখুন, সামনের লোকসভা নির্বাচন, সেই নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি, কিন্তু এই উত্তেজনার মাত্রাকে আরো বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আচমকাই মাথা ফেটেছে মুখ্যমন্ত্রী। তথ্যসূত্রে বাড়িতে বেখেয়ালে কপালে আঘাত পেয়েছেন তিনি। এরপর তড়িঘড়ি এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই সম্পন্ন হয় মুখ্যমন্ত্রীর প্রাথমিক চিকিৎসা। তার এহেন দুর্ঘটনা নিয়ে রাজ্যবাসীর মনে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে যে প্রশ্নটি জনমানুষে বারে বারে ঘুরে বেড়াচ্ছে সেটি হলো, কেন বারে বারে ভোটের আগেই মুখ্যমন্ত্রী দুর্ঘটনার কবলে পড়েন? জেড ক্যাটাগরির নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে মুখ্যমন্ত্রী এই ধরনের হুটহাট বিপদের সম্মুখীন হন? আপনাদের একটা মনে করি, 2021 সালে লোকসভা ভোটের আগেও মুখ্যমন্ত্রী সাংঘাতিক দুর্ঘটনার শিকার হয়েছিলেন। সে সময় মাননীয়ার মারাত্মকভাবে পা ভেঙে যায়। তখনও তাকে এসএসকেএম এর সম্মুখীন হতে হয়। আশ্চর্যের বিষয় হলো, কাকতালীয়ভাবে মিলে গিয়েছে 2021 এবং 2024-এ মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার সময়সীমাটা। 2021-এ মার্চের 14 তারিখ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পায়ে চোট পান। চলতি বছরও মার্চের 14 তারিখেই মুখ্যমন্ত্রী মাথায় চোট পেয়েছেন। সত্যি অবাক লাগার মতোই বিষয় যে দুটো বছরই মুখ্যমন্ত্রী দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, সেই দুটি বছরেই দুর্ঘটনার সময়সীমা এক। এই সম্পূর্ণ প্রেক্ষাপটকে সামনে রেখে আমজনতা থেকে বিরোধী শিবির অনেক কথাই সামনে এনেছে। অধিকাংশ ক্ষেত্রেই উঠে আসছে হুইল চেয়ারের তত্ত্বের কথা। সাধারণ পাবলিক থেকে বিরোধী শিবির বারে বারে এই হুইল চেয়ার তত্ত্বকেই হাইলাইট করছে। তাদের বক্তব্য, ভোট এলেই মমতা ব্যানার্জির হুইল চেয়ারের প্রয়োজন পড়ে। ভোট এলেই মুখ্যমন্ত্রীকে হুইল চেয়ারের দ্বারস্থ হতে হয়। বিরোধীদের অনেকেই এই প্রসঙ্গে মন্তব্য করে বলেন, ভোট বাক্স ভরাতে এই হুইল চেয়ারই হলো মমতার আসল অস্ত্র। হুইল চেয়ারে বসেই বাংলার সহজ সরল মানুষের ইমোশনকে ব্যালটে রূপান্তর করে মমতা ব্যানার্জি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার বিষয়টিকে খোঁচা দিয়েছেন। কি করে মুখ্যমন্ত্রী এত বড় দুর্ঘটনার সম্মুখীন হলেন, সেই বিষয়টির সত্যি মিথ্যে যাচাই করার কথা তারা জানিয়েছেন। অনেকেই আবার মমতা ব্যানার্জির কপাল ফেটে যাওয়াকে বানানো নাটক বলেও কটাক্ষ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কপাল বাস্তবে ফেটেছে কি ফাটেনি, সেই তর্ক বিতর্ক চলতে থাকবে। এই তর্ক বিতর্ক থামার নয়, তবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সুস্থতাই কামনা করি।